السلام عليكم ورحمة الله وبركاته. مشاهدونا الكرام، أهلا وسهلا ومرحبا بكم في حلقة جديدة في الحوار العربي أو المكالمة العربية أو المحادثة العربية. সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ধারাবাহিক কিছু ভিডিওর মাধ্যমে বিশ্ববিখ্যাত আরবি ভাষা শেখার কিতাব আল আরবিয়্যাতু বাইনা ইয়াদাইক থেকে নির্বাচিত কিছু অংশ নিয়ে স্পোকেন অ্যারাবিক সিরিজ নামে ধারাবাহিক কিছু ভিডিও তৈরি করার চিন্তা করেছি ইনশাল্লাহ। আমরা যারা আরবি ভাষা শিখতে চাই, বিশেষ করে আরবিতে কথা বলতে চাই, আশা করছি তাদের জন্য এই ভিডিওগুলো উপকারী হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি আমরা নিজেরাও শিখব, অন্যদেরকেও আরবিতে কথা বলার প্রতি উদ্বুদ্ধ করব, যেন আমরা আমাদের প্রাণপ্রিয় ধর্ম আরবি ভাষা, প্রাণপ্রিয় ধর্ম যে ইসলামের যে মূল ভাষায় আরবি, সেই আরবি ভাষায় যেন আমরা কথা বলতে পারি এবং আরবি ভাষায় যেন আমরা ভালোবাসা রেখে এই আরবি ভাষা যেন করতে পারি, আমাদের মাঝে চর্চা রাখতে পারি ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি ধারাবাহিক কিছু স্পোকেন অ্যারাবিকের ভিডিও তৈরি করার চিন্তা করেছি। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমে আরবি শেখার সহজ করে দিবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যখন কারোর সাথে পরিচিত হই, কারোর সাথে আমার নতুন কারোর সাথে দেখা হয়, তখন আমরা তাকে সম্ভাষণ জানাই, অভিবাদন জানাই, তার সাথে পরিচিত হই। তো আল আরবিয়্যাতু বাইনা ইয়াদাইক কিতাব থেকে একদম প্রথম পার্টটা, সেটা হচ্ছে আল ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিটের প্রথম ইউনিটটা হচ্ছে আত তাহিয়াতু ওয়াত তাআরুফু, অর্থাৎ সম্ভাষণ, অভিবাদন এবং পারস্পরিক পরিচিতি সম্পর্কে। এই ইউনিটের মাধ্যমে আমরা জানতে পারবো যে কারোর সাথে দেখা হলে প্রথমে কী বলতে হয়, তারপরে কিভাবে তার সাথে পরিচিত হতে হয়। আমরা এখানে একটা কথোপকথন দেখতে পাচ্ছি। আমরা জানি সাধারণত কোনো মুসলমানের সাথে যখন অন্য কোনো মুসলমানের দেখা হয়, প্রথমত রাসূলের সুন্নাহ অনুযায়ী তাকে সালাম দিতে হয়। তাহলে আমরা প্রথমে বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখানে দুজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি আমরা। এখানে একজনের নাম দেওয়া হয়েছে খালেদ এবং আরেকজনের নাম দেওয়া হয়েছে খলিল। আমরা এই প্রথম কথোপকথনে দেখব যে খালেদ এবং খলিল কীভাবে প্রাথমিক কথোপকথন শুরু করে এবং শেষ করে। খালেদ খলিলের সাথে দেখা হওয়ার পরে প্রথমে বললেন আসসালামু আলাইকুম, এরপর খলিল বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর খালেদ খলিদকে বললেন ইসমি খালিদ মাসমুক, ইসমি খালিদ মাসমুক, আমার নাম খালেদ, আপনার নাম কি? আমার নাম খালেদ, আপনার নাম কি? খালেদ খলিলকে বললেন ইসমি খালিদ, আমার নাম খালেদ, মাসমুক, আপনার নাম কি? এরপর খলিল বললেন ইসমি খলিল, ইসমি খলিল, আমার নাম খলিল, ইসমি, আমার নাম খলিল, খলিল। এরপর খালেদ বললেন কাইফা হালুক, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো? কাইফা হালুক, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো? কাইফা হালুক, কাইফা মানে কেমন, হালুকা, হালুকা এখানে দুইটা শব্দ, হালু অবস্থা, কা মানে তোমার। কাইফা হালুক,
তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো। একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যখন কোনো ভাষায় স্পোকেন শিখব বা কোনো ভাষার কথ্যরূপটা শিখব, তখন আমরা ওই ভাষার ব্যাকরণের কথা চিন্তা করব না। ওই ভাষায় যে নিয়মকানুন আছে, ব্যাকরণের যে নিয়মকানুন আছে, গ্রামারের যে নিয়মকানুন আছে, কওয়াইদের যে নিয়মকানুন আছে, সেগুলো চিন্তা না করেই যে কথোপকথনের যে শব্দ বা বাক্যগুলো আছে, হুবহু সেগুলো আমরা প্রয়োজনে মুখস্থ করে হলেও পারস্পরিক চর্চা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কথোপকথনটা শিখতে পারবো। তো আমাদের মনে রাখতে হবে যে প্রথমে কীভাবে শুরু করতে হয়, তারপরে কোন পরিস্থিতিতে কোন শব্দটা বা কোন বাক্যটা বলতে হয়। এখন শব্দটা বা বাক্যটা বলার সময় আমরা গ্রামারের বা কওয়াইদের চিন্তা করব না, এটার এক বচন কী, বহু বচন কী, এটা কোন বাক্য হয়েছে, এটা কি জন্য ফাইলিয়া হয়েছে নাকি খবরিয়া হয়েছে, এটা আমরা চিন্তা না করেই হুবহু ওই বাক্যটা কোন পরিস্থিতিতে বলতে হয় এটা জাস্ট মুখস্থ করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খালেদ প্রথমে সালাম দিলেন, সালামের জবাব দিল খালিদ। তারপরে খালেদ জিজ্ঞেস করলেন, বললেন যে আমার নাম খালেদ, ইসমি খালেদ, তোমার নাম কি বা আপনার নাম কি, মেসমু। এরপর খালেদ বললেন কাইফা হালুক, তোমার কি অবস্থা বা আপনার কি অবস্থা বা তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। যে কোনো একটা হতে পারে, অবস্থা অনুযায়ী সম্মান করে বললে আপনি হবে, আর সাধারণভাবে বললে তুমি হবে। এরপর খলিল বললেন বেখাইর, বেখাইর আলহামদুলিল্লাহ, বেখাইর আলহামদুলিল্লাহ, বেখাইর আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চাইলে আলহামদুলিল্লাহ এটাকে আলহামদুলিল্লাহকে আগে নিয়ে আসতে পারি, আলহামদুলিল্লাহ বেখাইর, আলহামদুলিল্লাহ বেখাইর। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন কোনো ভাষায় কথা বলা শিখবো বা কথা বলার চর্চা করবো ইনশাল্লাহ, তখন ওই ভাষার কিছু ভঙ্গিমা আছে, ওই ভঙ্গিমাটা আমাদের ফলো করতে হবে। আমরা আরবি মনে করে এখানে কোরআনের আয়াতের মতো করে যদি তেলাওয়াত করতে থাকি, বর্ণনা করতে থাকি, এখানে অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে এখানে নুন সাকিনের পরে ইখফার হরফ তা এসেছে কথার কথা, যেমন ওকে ফায়লুকা আনতা। কিন্তু এখানে আমরা কোরআন শরীফের তাজবিদের নিয়ম যদি এখানে গণ্য করি, তাহলে এটা আরবদের যে কথোপকথন বা কথা বলার যে ভঙ্গিমা, এটা রক্ষা হবে না। এজন্যে কথোপকথনের জন্য একটা নিয়ম, আর হচ্ছে রিটেনের জন্য একটা নিয়ম বা লেখরীতির একটা নিয়ম। এই জন্য আমরা কথোপকথন করার সময় আরবদের যে কথা বলার যে ভঙ্গিমা বা যে ঢং যা বা যেটাকে বলে দেহভঙ্গি বা অঙ্গভঙ্গি, সেটাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ। যেমন এখানে বেখাইর আলহামদুলিল্লাহ, বেখাইর আলহামদুলিল্লাহ, এখানে বেখাইরিন আমরা অক্ষ না করেও বলতে পারি, অক্ষ করেও বলতে পারি। অক্ষ করলে আরবদের লাহাজাটা অনেকটা কাছাকাছি যায়। বেখাইর আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বেখাইর। এরপর খালিদকে জিজ্ঞেস করলেন ওয়াকাইফা হালুক আনতা, ওয়াকাইফা হালুক আনতা অথবা ওয়াকাইফা হালুকা আনতা, ওয়াকাইফা হালুকা আনতা, ওয়াকাইফা হালুক আনতা, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। ওয়াকাইফা হালুকা আনতা, আপনি কেমন আছেন। খালিদ বললেন বেখাইর আলহামদুলিল্লাহ, বেখাইর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দুজন ছেলের মাঝে বা দুজন পুরুষের মাঝে কথোপকথন হলে কীভাবে বলতে হবে। আমরা যদি এটা মেয়েদের ক্ষেত্রে বলি, আমরা এখানে দুইটা মেয়ের মধ্যে যে পরিচয় হবে সে ধরনের একটা চিত্র দেখতে পাবো, ওটা বলে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। এরপরে দেখতে পাচ্ছি আমরা আল হিবারুল আউয়াল বা অংশ, উনজুর ওয়াস্তামি' ওয়া আ'ইদ, দেখো, শোনো এবং পুনরাবৃত্তি করো। এখানে কথা হবে খাওলা এবং খাদিজার মধ্যে। হাদাল হিওয়ার বাইনা খাওলা ওয়া খাদিজা, এই কথোপকথনটা হবে খাওলা এবং খাদিজার মধ্যে। খাওলা বললেন আসসালামু আলাইকুম, খাদিজা বললেন ওয়া আলাইকুম আসসালাম। এরপর খাওলা বললেন ইসমি খাওলা মাসমুকি, মাসমুকি আমরা অক্ষ করে বলতে পারি মাসমুক। খাওলা বললেন আমার নাম খাওলা, তোমার নাম কি বা আপনার নাম কি। খাদিজা বললেন ইসমি খাদিজা, আমার নাম খাদিজা, ইসমি খাদিজা, আমার নাম খাদিজা। খাওলা বললেন কাইফা হালুক বা কাইফা হালুকি, তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো। কাইফা হালুক, তুমি কেমন আছো, কাইফা হালুক, তুমি কেমন আছো। খাদিজা বললেন বেখাইর আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খদিজা বললেন বিখাইর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়াকাইফা হালুকি আনতি, ওয়াকাইফা হালুক আনত, ওয়াকাইফা হালুকি আনত, তুমি কেমন আছো? ওয়াকাইফা হালুক আনত, তুমি কেমন আছো? খায়রা বললেন, খাওলা বললেন বিখাইর আলহামদুলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ বিখাইর, আলহামদুলিল্লাহ বিখাইর। তাহলে আমরা এই ভিডিও থেকে দুজন ছেলের মাঝে বা দুইটা পুরুষের মাঝে এবং দুজন মহিলার মাঝে কিভাবে প্রাথমিক কথোপকথন শুরু করতে হয় সেটা জানলাম। এখানে আমরা দেখতে পেয়েছি প্রথমে সালাম দেওয়া হয়েছে, একজন আরেকজনকে সালাম দিলেন, এরপর নিজের নাম বললেন, তারপর আরেকজনের নাম জিজ্ঞেস করলেন, এরপরে হাল পড়ছি করলেন, কেমন আছে জিজ্ঞেস করলেন, এরপরে ওই অপর ব্যক্তিও জিজ্ঞেস করলেন কেমন আছেন। তো উত্তরে বলা হলো বেখাইর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বা আমি ভালো আছি। এখানে বেখাইর মানে হচ্ছে আনা বেখাইর, মানে আমি ভালো আছি। আনা শব্দটা এখানে কথোপকথনে উজ্জ্ব রাখা হয়েছে। এরপরে আমরা ইনশাআল্লাহ আল হিওয়ার উত্তানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আগামী ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ হবে। এই পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো যে সালাম দেওয়ার পরে সাধারণত একটা মানুষ ওই লোকটা কোথা থেকে এসেছেন বা কোত্থেকে এসেছেন বা তার বাড়ি কোথায় সেটা কীভাবে জিজ্ঞেস করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই ভিডিওগুলো ধারাবাহিক ভিডিওগুলো নিয়মিত আপনাদেরকে দিতে পারি। আশা করি সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুজন এই আরবি কথোপকথনগুলো চর্চা রাখার জন্য। একটা কথা আছে আরবিতে, লুগাতু হিয়াল মুমারাসা, ভাষা হচ্ছে চর্চার নাম। ওয়াবিল মুমারাসাতি ইয়াহসুলুল ইতকান, অর্থাৎ ফিল লুগা, অর্থাৎ মুমারাসার মাধ্যমে বা চর্চার মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে ভাষার যে দক্ষতা, ভাষা বলার যে দক্ষতা সেটা অর্জন হবে। আপনি যতই নিয়মকানুন বোঝেন, যতই গ্রামার বা আরবিক কায়দা কানুন বোঝেন, যদি না আপনি চর্চা করেন মুখে মুখে প্রতিদিন নিয়মিত, তাহলে আপনি কায়দা কানুন বুঝলেও বা জানলেও যদি চর্চা না করেন তাহলে আপনি সহজ সাধারণ কথাগুলো আপনার বলতে গেলে মুখে আটকে যেতে পারেন। এই জন্যে কথোপকথন শেখার বা কথোপকথনে অভ্যস্ত হওয়ার সবচেয়ে কার্যকরী কৌশল হচ্ছে চেষ্টা করা আরবিতে কথা বলা এবং একটা আরবি পরিবেশ তৈরি করে ফেলা। আপনি যদি আপনার বাচ্চার সাথে অথবা আপনার ঘরের যে সদস্যরা আছে তাদের সাথে যদি প্রতিদিন টুকটাক আরবিতে কথা বলার চেষ্টা করেন, বিশেষ করে ঘরের যারা ছোট বাচ্চা আছে যারা কথা শিখছে নতুন, তাদের সাথে এই শব্দগুলো যদি বলার চেষ্টা করেন, আবার নিজেই উত্তর দেন, তাহলে দেখলে আপনার একটা আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার ঘর বা আপনার বাড়ির পরিবেশটা আরবিময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।